আসুন আমার ভাইয়েরা, সর্বশেষ দেখি মা বাপ কাকে বলে। এই পৃথিবীর বুকে আমরা যে কোরবানি দিচ্ছি, এই কোরবানি পৃথিবীর বুকে যিনি দিয়েছেন তিনি ছিলেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন নাম কি? ইব্রাহিম। আর একটু জোরে বলতে হবে কি? খলিলুল্লাহ। ছেলের নাম কি? ইসমাঈল জবিউল্লাহ। একজন সন্তান, আর একজন বাবা। আল্লাহ পাক আমাকে বাবার কবরও দেখিয়েছেন, ছেলের কবরও দেখিয়েছেন। ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারত আল্লাহ আমাকে করেছেন, ইসমাঈল জবিউল্লাহর জিয়ারত করেছেন। সন্তান ইসমাঈল জবিউল্লাহ, পিতা হচ্ছে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহ পাক স্বপ্নের যুগে চাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার আপন মহাব্বতের বস্তু, মহাব্বতের ব্যক্তি, মহাব্বতের সেই নিয়ম তুমি আমার পথে কি দাও? কোরবানি দাও। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ উট কোরবানি দিলেন, অনেক কিছু দিলেন, কিছুই কোরবানি কবুল হয় না। অবশেষে তিনি দেখলেন তার সন্তানের কোরবানি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ যদি কোরবানি হতো, আজকে আমাদের অবস্থা কি হতো? গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার কোরবানি হতো। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানের কাছে আসলেন। সন্তানের কাছে এসে বললেন, আব্বু তুমি আমার সাথে একটু যেতে হবে। সন্তান বললেন আলহামদুলিল্লাহ। সন্তান কি বললেন? নিজের স্ত্রীর কাছে গেলেন, বিবি হাজরা সন্তানকে একটু সাজিয়ে দাও, সন্তানকে একটু সাজিয়ে দাও, চোখের মধ্যে সুরমা দাও, নতুন কামিজ দাও, জামা দাও, টুপি দাও, নতুন জুতা দাও, আমার সন্তানকে নিয়ে আমি উত্তম কাজে যাব। সুবহানাল্লাহ। মা সাজাই দিচ্ছেন, মাও বললেন না কোথায় নেবেন, ছেলেও বললেন না বাবা কোথায় নিচ্ছেন। সকলের মধ্যে ঈমান আছে কিনা? আর একটু জোরে বলে ঈমান, মুহাব্বত, আল্লাহর ভয়, রাসূলের আদর্শ। সন্তানকে যখন সাজিয়ে দিলেন, ব্যাগটা দাও, এটা কিতাব আছে ব্যাগটার ভিতরে, সন্তানকে সাজিয়ে দিলেন। বিবি হাজরাত থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ একটু দূরে গেলেন। দূরে যাওয়ার পরে শয়তান আসলেন মা হাজরার কাছে। জোরে বলেন কার কাছে? এসে বললেন, আপনি কেমন মা, নিজ হাতে সন্তানকে ছুরির নিচে দিচ্ছেন? আপনি কেমন মা? সন্তানের দুঃখ বুঝলেন না? বিবি হাজরা বলেন, আপনি কে, মার থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছেন? আমাকে চিনেন না? কয় না। আমি মিস্টার ইবলিস। জোরে বলার নাম কি? আর একটু জোরে বলার নাম কি? ইবলিস যখন আসবে তখন আমরা কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। সবাই তিনবার বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এটা পড়লে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে বলেন কি? আমরা কি শয়তান কাছে চাই না দূরে চাই? এটার নাম কি? ইবলিস, শয়তান। মা হাজরাকে ধোঁকা দিচ্ছে। আপনার ছেলেকে দিয়ে দিচ্ছেন, আপনার স্বামী জবা করে দিবে।
জুব্বার ভিতরে তলোয়ার। মা হাজরা বললেন, তুমি কে? শয়তান। তিনি দোয়া পড়লেন, তওবা করলেন, ডাক দিলেন, শয়তান দূর হয়ে গেল। বিবি হাজরা বললেন, আল্লাহ যদি আমার সন্তানকে আল্লাহর পথে কোরবানির জন্য কবুল করে, তুমি কে? আমি যদি 1 কোটি বার ইসমাইল জবিউল্লাহর মা হতাম, 1 কোটি ইসমাইল জবিউল্লাহ যদি আমাকে দান করতো, 1 কোটি বার আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমান আছে কিনা? আরো জোরে ইমান। আর আমরা যদি হইতাম দোতলার সাথে উঠে বসে দেখতাম, চিৎকার দিয়ে দিয়ে বলতাম, আমার ধরতে আসলে আমি ফাল দিয়ে আত্মহত্যা করবো। ইসমাইল জবিউল্লাহর মা, ইসমাইল আলাইহিস সালাম পিছে পিছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ সামনে। ইসমাইলের কাছে আসলেন, আপনার কি মৃত্যুর ভয় নেই? কেমন বাবার সাথে যাচ্ছেন? ভিতরে ছুরি তলোয়ার। আপনাকে আমি আপনার একজন আপনজন, হিতাকাঙ্ক্ষী। কোন নাম কি? কোন নামটা জেনে লাভ কি? সবাই ইবলিস বলে। কি বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি কি আমার ঈমান নষ্ট করতে এসেছো? কি বলতে চাও? কয় কিছুক্ষণ পরে তোমার বাবা তোমাকে কোরবানি দিবে, আল্লাহর রাস্তা তোমাকে জবা করে দিবে। ইসমাইল জলিউল্লাহ কেঁদে কেঁদে বলে, ইবলিস শোনো, আমার আল্লাহ যদি আমাকে কোরবানি কবুল করে থাকেন, আমি বলবো আল্লাহ যেন অতি সত্বর ছুরির নিচে আমাকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, দুঃখ দিতে পারেনি, মাকেও পারেনি, ছেলেকেও পারেনি, বাবাকেও পারেনি। ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানকে নিয়ে দাঁড়াইলেন, বাবা তুমি তো বুঝো, আমি তোমাকে এক্ষুনি আল্লাহর হুকুমে আল্লাহর রাস্তা তোমাকে কোরবানি দিব, তোমার মতামত জানতে চাই, তুমি কি বলো? ইসমাইল জবিউল্লাহ কেঁদে দিলেন, বাবা আল্লাহ আমাকে কোরবানি চেয়েছেন? হ্যাঁ বাবা, আপনি তো আমাকে কোরবানি দিতে পারবেন না যদি আমি বুদ্ধি না দিই। কই তোমার বুদ্ধি কি? কিভাবে কোরবানি দিবি বলো? বাবা আল্লাহ যদি আপনাকে বলেছে আমাকে জবা করার জন্য, আপনি আমাকে পারবেন না, সেখানে আমার বুদ্ধি লাগবে। কই কি? আমার জামাটা খুলুন, জামাটা খুলিয়া আমার হাতগুলা পিস বা বাঁধুন, কিছু অংশ দিয়ে আমার পা বাঁধেন, আমার চেহারাটা চোখটা বন্ধ করেন। কয় কেন? হ্যাঁ বাবা, আল্লাহর হুকুমে আমার কণ্ঠনলীর উপর আপনি যখন ছুরি চালাবেন, আমার চোখে আর আপনার চোখে যখন এক হবে, আপনি আমাকে জবা করতে পারবেন না। আপনি আমার চোখটা বন্ধ করে দেন, নিশ্চয় আপনি আমাকে আল্লাহর পথে কোরবানি দিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান! ইসমাইল জবিউল্লাহ শুয়ে গেলেন, হাত বাঁধা হলো, চোখ বন্ধ করা হলো, পাও বাঁধা হলো, নড়াচড়া করেন না। উত্তপ্ত ছুরি যখন কণ্ঠের উপরে দিল, গলার উপরে যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক ডাক দিচ্ছে, ছুরি বড় সাবধান। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছুরির নিচ থেকে, ধারানো চুরির থেকে জীবনকে হেফাজত করার দায়িত্ব কার? ছুরি খবরদার! তোমার মধ্যে যে পাওয়ার আছে এটা আমি জানি, অনেক কিছু তুমি কেটে ফেলতে পারবে, কিন্তু খবরদার আমি আল্লাহ নিষেধ করছি, আমার ইসমাইলের একটা পশমও তুমি কাটবে না। আমি জলিল খলিলের ছুরিকে আমি সাবধান করছি, খামোশ, তার গলা কাটবে না। ইসমাইল জবিউল্লাহর গলা কাটা যায় না। গোসা করে, রাগ করে ইব্রাহিম ও খলিলুল্লাহ ছুরি নিক্ষেপ করলেন। ছুরি নিক্ষেপের কারণে পাথর 2 ভাগ হয়ে গেল। ছুরির এত তেজ। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলেন, এ ছুরি, তুমি আমার প্রেমের মধ্যে বাধা সৃষ্টি কেন করছো? তোমার মধ্যে ধার নেই মনে করে ইসমাইলের গলা কাটতে পারোনি, এখন দেখলাম তুমি পাথরকে 2 খণ্ড করে দিয়েছ। ছুরির জবান খুলে যায়, ইব্রাহিম তুমি হচ্ছ খলিলুল্লাহ,
তুমি হচ্ছে খলিল আর আমার প্রভু হচ্ছে জলিল। তুমি বলছো কাটার জন্য, আল্লাহ বলছে না কাটার জন্য। আমি কি তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ও খলিলুল্লাহ হচ্ছেন পিতা, ইসমাইল ও জবিল্লাহ হচ্ছেন সন্তান। সন্তানের ঈমান কত মজবুত, পিতার ঈমান কত মজবুত। এর কারণে প্রেম সৃষ্টি হলো, মা বাবার মোহাব্বত পয়দা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে ইসমাইল ও জবিউল্লাহ ও ইব্রাহিম ও খলিলুল্লাহর মতো মা বাবার মধ্যে সম্পর্ক হওয়ার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আর একটু জোরে স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবাকে যাদের অর্থ আছে ভালো মতো ভাত খাওয়াইবার তৌফিক দান করো। মা বাবার চিকিৎসা করার তৌফিক দান করো। মা বাবা যদি চোখে দেখে না, চোখকে ডাক্তারকে দেখাইবার তৌফিক দান করো। অনেক বাবা চোখে দেখে না, সাইড ছেলে, কেউ কোটিপতি, কেউ শিল্পপতি, কেউ কন্ডাক্টর, এক ছেলে আর এক ছেলের দিকে তাকিয়ে থাকে। আমি দেব কেন, উনি দিচ্ছে না, উনি দিবে কেন, তিনি দিচ্ছেন না। এই যে বাগাবাগি করে বাবাকে অসুস্থ করে ফেলতেছেন, এটাও আল্লাহ দেখে কিনা? আরো যেরকম দেখে কিনা? তুমি যেরকম এক ভাই আর এক ভাইয়ের অজুহাত দিয়ে বাবার চিকিৎসা করছো না, তুমি একদিন যখন 3 ছেলের বাবা হবে, তোমার সন্তানও তোমাকে আর তাকাইবে না। মালগড়ের ভাইয়েরা, আসুন আমরা তওবা করব, আসুন আমরা ওয়াদা করব, আসুন আমরা মা বাবা স্মৃতিকে গলায় বাঁধব। আমরা আজকের থেকে মউত পর্যন্ত ইসলামিক দৃষ্টিতে, কোরআন হাদিস সুন্নাত দৃষ্টিতে মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আর একটু জোরে মনে চাই কি চাই না? রহমতুল আলামিন এই গোটা পৃথিবীর মধ্যে এসে গোটা জাতির জন্য তিনি একটা চরিত্র দিয়ে গেছেন, আদর্শ দিয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম, সবাই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় নবী আদর্শ সমাজের মানুষের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য, প্রত্যেকটি ইমানদারের জন্য, কি দেশি কি বিদেশি প্রতিটি মানুষের জন্য যিনি আদর্শ, যিনি হচ্ছেন একমাত্র চরিত্রে সুন্দর করার বিধান, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই মালঘরে আজকের এই প্রবাসী আমার আদরের মোহাম্মদ ফারুক উদ্যোগে যে মিলাদুন্নবী প্রোগ্রাম আজকে এখানে হয়েছে, আল্লাহ পাক এই মিলাদুন্নবী মাহফিলকে কবুল করুন। সুন্নি যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে যদি এতিম ফান্ড থাকে, সেখানে আপনারা কোরবানির চামড়ার কি দিবেন? আসুন আমরা মুনাজাতের পড়বে, আসুন আমরা বিশ্ব নবীকে, নূর নবীকে একটু প্রাণ ভরে সালাম দিয়া দিই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি سيدي يا رسول الله يا حبيب الله জিবরাইল বলে বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী তের সরদার করিতে আল্লাহর দিদার। শৈত নেই যেতে মদিনায়, দিন রাত এই ভাবনায় দেখা দাও নবী স্বপনে, এই আরজ আপনার চরণে।
নাই নিবিনি নীল গো কেন না মনে যে মানে না মানা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা पहल में सिकून करीना फिर मिले मुर्शीद ससीना जहाँ पड़े सोए मदीना यूं चलो जीना बजीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब जन्नत का नक्शा पालद क़ल्बों में अज़मत मुस्तफ़ा हिकमत आला हज़रत पहला तो सलाम मुस्तफ़ा जाने আল্লাহুম্মা আমিন। সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ। কোথায় কি গুনাহ করেছেন সেই সমস্ত গুনাহগুলো একটু স্মরণ করুন। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। মারে যেমন ডাক দেন, মায় আওয়াজটা শুনে সন্তানকে জড়ায় ধরে এমন ভাবে আল্লাহ ডাক দিবেন, আল্লাহ যেন এক্ষুনি গুনাহগুলো মাফ করে দেয়। সবাই তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, ও আমার আল্লাহ, এই পূর্ব আনোয়ার ঐতিহ্যবাহী উত্তর মালগড় নিবাসী মোহাম্মদ ফারুক প্রবাসীর উদ্যোগে মোহাম্মদ জনাব আব্দুল জব্বার সওদাগর বাড়ি সংলগ্ন ময়দানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান মাহফিলে বসে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী অসংখ্য আল্লামা উলামা মাওলানা পীর মাশায়েখ নিয়ে আল্লাহ হাজার হাজার রসুল প্রেমিক তোমার প্রেমিক নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পাখি লাল হইয়া গিয়েছে, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে। আয় আল্লাহ, যদি তাই হয় মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, আমাদের নানানের গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা কবরে, অনেকের মা মা কবরে, তাদের কবরে তুমি আযাব দিও না। আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি তুমি শান্তি দাও। উচ্চস্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বাংলাদেশ থেকে সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, জঙ্গিবাদ সব কিছু তুমি উৎখাত করে দাও। স্বাধীন সোনার বাংলাদেশে মিলাদুন নবী জারি করে দাও, নবীর দুরূদ শরীফ জারি করে দাও, কোরআন শরীফের তেলাওয়াত ঘরে ঘরে জারি করে দাও। আল্লাহ, সরকারি বেসরকারি অনেক পুলিশ ভাইরা হাত তুলেছে, প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ,
মোহাম্মদ ফারুক প্রবাসী, এই গ্রামের সন্তান। এ আল্লাহ তা মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করো, তার সন্তানের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ সেই বিদেশ থেকে আবুধাবিতে তার সঙ্গী সাথী প্রত্যেকের হায়াতে বরকত দাও। আল্লাহ তার এমন রুজি দাও যে রুজির দ্বারা প্রতি বছর মিলাদুন নবী করতে পারে, সেই তৌফিক তার হাতে তুমি প্রদান করো। শত্রু থেকে জালেম জুলুম থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমার মুরব্বী বাবারা হাত তুলেছে, প্রত্যেককে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। সভাপতি সাহেব একজন বিজ্ঞ আলেম, আল্লাহ অনেক আলেম ওলামা আল্লামা ইমাম হাফেজ তারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ নওয়াব আলী অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যারা বিমারি তাদের বিমারকে শেফা করো, যারা অভাবী অভাব তুমি দূর করো। আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি তোমার বন্দাদের মনের খবর জানি না, আমার মা বোনদের মনের খবর জানি না, যারা পর্দার আড়ালে থেকে হাজার হাজার মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আবু সুফিয়ান আবিদি আল কাদরি তোমার বান্দা বান্দীদেরকে তোমার সামর্থ্য করলাম, নবী রাসূলের তুমি প্রত্যেককে কবুল করো। আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ ইয়াসিন একটা ছেলে শিকলবার কত কষ্ট করে, আল্লাহ তার হায়াতে বরকত দাও। বিদেশ যাওয়ার নিয়ত করেছে, যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার ফারুককে তুমি কবুল করো। আল্লাহ আরো যুবক যারা আছে কলেজ স্কুল মাদ্রাসার ভার্সিটির ছাত্র, আল্লাহ যারা আমার ছেলে সমতুল্য, যারা 30-32 বছরের ছেলে তারা আমার ছেলে সমতুল্য, আল্লাহ তাদেরকে দোয়া করে গেলাম, তাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে যার নাম কলম, এই কলমকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। ফারুকের মা অসুস্থ, আল্লাহ তাকে তোমার সুস্থতা দান করো। আল্লাহ তার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ বাতিজার হায়াতে বরকত দান করো। তার ফ্যামিলির প্রত্যেককে তুমি কবুল করো। ভাই বাতিজা আরো যারা আছে প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ ফ্যামিলির মধ্যে খাস রহমত কুদরত বরকত নাজিল করো। আল্লাহ মাল করে জমিনকে সুন্নিয়তের ঘাঁটি বানিয়ে দাও। কুরবান ওরাকে তুমি কবুল করে দাও। শাহ মৌসুম আলিয়ার জিয়ারত ফয়েজ আমাদের নসিব করো। মাঝবান্ডার দরবার শরীফে আমাদের সওয়াব পৌঁছায় দাও। শেরে বাংলা বাবার দরবারে পৌঁছায় দাও। শাহজালাল শাহ ফরান বাবার দরবারে পৌঁছায় দাও। কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদ তরিকার দরবারে পৌঁছায় দাও। গৌসবাগ গরিব নওয়াজ বাদ নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানের দরবারে পৌঁছায় দাও। শ্রীকুট দরবারে আমাদের সব পৌঁছায় দাও। আল্লাহ খাস করে হযরত তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ পৌঁছায় দাও। আমার মুর্শিদি সৈয়দ আবিদ শাহ আল মাদানির রূহে পৌঁছায় দাও। আমার পীর ও মুর্শিদ আমার আব্বা জান হযরত দরবেশ নূর হোসেন খান রহমাতুল্লাহ রূহে পৌঁছায় দাও। আল্লাহ বাবা মুসুন আউলিয়ার দেশে যারা আছে কবরে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আবার 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমার ছেলে মেয়ে সহ জামাই সহ আল্লাহ আরো যারা আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ এইভাবে যারা হাত তুলেছে প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেককে সোনার মদিনার জিয়ারত নসিব করো। আল্লাহ এই মুহূর্তে যারা মদিনা শরীফ নবীর রওজা মুবারকের সামনে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদছে, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ যারা এই মুহূর্তে তোমার ঘর খানে কাবা বাইতুল্লাহ, আল্লাহ তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ সরকার বেসরকারি যারা আছে প্রত্যেককে নামাজি বানিয়ে দাও। আল্লাহ এই দেশ বোমাবাজি মুক্ত করে দাও। প্রত্যেককে নামাজের ইশক মোহাব্বত দিয়ে আমার জিন্দা নবীর গোলাম বানিয়ে দাও। আল্লাহ যে সমস্ত সুন্নি আলেমরা, কিছুদিন আগে আমাদের একজন বিজ্ঞ শ্রেষ্ঠ আলেম আল্লামা প্রিন্সিপাল আহমেদ জলিল রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের থেকে চলে গিয়েছেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই আনোয়ারার জমিনের সন্তান আমার ভাই মাওলানা নাঈমউদ্দিন আল কাদেরীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এইভাবে কত আলেমের কথা বলবো, প্রত্যেককে তুমি কবুল করো রব্বুল আলামিন। তোমার কাছে শেষ পরিয়ত পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নেই। ইয়া আল্লাহ যেই দিন যেখানে যায়, অনেক দুবাই থেকে, আবুধাবি থেকে, মাস্কাট থেকে, আল্লাহ বাহরাইন থেকে, জর্দান থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, বিশেষ করে আফরোজ চৌধুরী লন্ডন থেকে, সোহেল মিয়া লন্ডন থেকে, আব্দুল মালেক, হাজী আব্দুল কাদের, বাবা শাহাবুদ্দিন সহ, রুবেল সহ, আল্লাহ প্রত্যেকে দোয়া পড়তে প্রত্যেককে তুমি সোনার মদিনার জিয়ারত নসিব করে দাও।
وصلى الله تعالى على خير خلقه ونور ذاته ونور عرشه محمد وآله وصحبه وآل بيته وآل سنته أجمعين موتের সময় জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।